এখন রাসূল যদি মুখ দিয়ে কোনো কথা বলে রদ করার ক্ষমতা কারোর আছে? যেটা বলা যাবে না একটু না, কেন? আমার নবী মনে ইচ্ছা করলে আল্লাহ সেটা পূরণ করে দেয়, যেটা বলা যাবে না। ওই যে মনে আছে না বাইতুল্লাহ পরিবর্তন হওয়ার ঘটনা, আমার রাসূল যখন মক্কায় ছিলেন, সব নবীদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটা আছে, সব নবীরা ওইদিকে নামাজ আদায় করতেন। তো আমার রাসূল যতদিন মক্কায় ছিলেন বাইতুল্লাহটা সামনে রেখে এদিকে দাঁড়াতেন, আর বাইতুল্লাহর সামনে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, অর্থাৎ দুটোকে সামনে রেখে নামাজ আদায় করতেন। কিন্তু হিজরত করে মদিনায় আসার পর মদিনা থেকে বাইতুল্লাহ দক্ষিণে, বাইতুল মুকাদ্দাস উত্তরে, আমার নবীর এক তো মন খারাপ, মাতৃভূমি ছেড়ে আসার ব্যথা, আবার সেই সাথে বাইতুল্লাহর দিকে পিছন দিয়ে নামাজ পড়তে হচ্ছে। কতদিন? দীর্ঘ 17 মাস নামাজ আদায় করেন, কিন্তু আমার নবী মুখ ফুটে বলতে পারেন না। কেন? আমার নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান। নিজেই বলেছেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রাসূল মুহাম্মদ দুনিয়ার বুকে এসেছি সমস্ত আদর্শবানদের আদর্শগুলো পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। একটু জোরে বলা যাবে? ওই রাসূল কিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আবদার আল্লাহর কাছে করবে, না জানি আল্লাহ যদি বলে দেয় নবী মুহাম্মদ সব নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলো, তোমার এতে কষ্ট কিসের? তাই আমার নবী মুখ ফুটে বললেন না, ওভাবেই মনের কষ্ট মনে পুষে রাখলেন। হঠাৎ একদিন আমার নবী নামাজ আদায় করছেন, হাজী সাহেব যারা আছেন, মদিনার পাশাপাশি একটা মসজিদ, তার নাম হলো মসজিদে কিবলাতাইন, দুই দিকে মিহরাব তৈরি করা। আমার রাসূল ওই মসজিদে নামাজ আদায় করছেন, হঠাৎ করে আয়াত নাযিল হচ্ছে, 2 পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারা। আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ দেখি, আকাশ পানে তুমি তাকাও, মুখ ফুটে বলো না তোমার মনে ইচ্ছা বাইতুল্লাহটা তোমার কিবলা হলে বড় ভালো হতো। ও নবী মুহাম্মদ, তুমি যখন চাও আমি আল্লাহও চাই। সব নবীদের জন্য ওই কিবলা ছিল, তোমার জন্য, তোমার উম্মতের জন্য ওই বাইতুল্লাহটাকে আমি কিবলা বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না একটু? তাহলে নবীর মনের আশা আল্লাহ কবুল করে। মুখ দিয়ে বলেছেন, যাও আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিবাহ আমি ঠিক করেছি। এখন সাদ সালামি মনে আশা নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছেন। কার বাড়ি যাবেন? আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যাবেন। আমার রাসূলের পয়গাম নেই। এখন সাহাবারা কি আমাদের মতো যেতেন? না, তাদের যাওয়ার পিছনেও কোরআনের হুকুম থাকতো, হাদিসের হুকুম থাকতো। তারা কি আমাদের মতো রাস্তায় চলতেন? না, তাদের চলার পিছনেও শিক্ষা ছিল। আমরা কারোর বাড়ি গেলে কি করি? বাড়িতে গেলাম, সোজা বারান্দায় উঠে, ও চাচা, চাচাজি, চাচাজি, কেউ নেই। চাচিয়া বেরিয়ে এসে বললো, কাকে ডাকো? বলে চাচাজি কই? বলে চাচাজি বাড়ি নেই। চলে দৌড়ে উঠে গেলাম, ভাই বাড়ি আছে? ভাবি বেরিয়ে এলো, কই ভাই তো বাড়ি নেই। এমনটাই তো হয়, কিন্তু এটা কি মুসলমানের প্রথা? আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআন 18 পারা 12 পৃষ্ঠা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যদি বলেন একটু আল্লাহু আকবার। ও ঈমানদাররা, খবরদার খবরদার খবরদার, তোমরা কোন প্রতিবেশী অন্য ভাইয়ের ঘরে প্রবেশ করবে না, দুটো কাজ না করা পর্যন্ত। নম্বর 1, তার বাড়িতে গিয়ে অনুমতি নেবে। 2 নম্বর, সেই পরিবারকে সালাম প্রদান করবে। অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে তোমরা কোনোদিন কোনো মুমিন অন্য কোনো ঘরে প্রবেশ করবে না। একটু জোরে বলা যাবে না? এই বিষয়ে আমরা অনেক দুর্বল হলেও মুর্শিদাবাদ মালদার মানুষ অনেকটা এগিয়ে। ওরা কি করেছে? এই আয়াত প্রমাণ করে 2 তলা বাড়ি বানানো মুসলমানের শান হোক বা না হোক, ঘরটা পাঁচিল দেওয়া মুসলমানের শান। এখন পাঁচিল ইট দিয়ে দিতে হবে না, বাসনা আছে তো কলা গাছে, কলা গাছের বাসনা দিয়ে দেন, কঞ্চি দিয়ে দেন, ঝাপ করে দেন, বস্তা দিয়ে দেন। কেন? কোরআন বলছে কারোর ঘরে যেন ডাইরেক্ট প্রবেশ করবে না, বাইরে থেকে অনুমতি, তারপরে কেউ আসলে সালাম, তারপরে প্রবেশ। একটু জোরে বলা যাবে না? আজকে যদি এই সুন্নাত, সামান্য একটি সুন্নাত যদি আজকের জলসা থেকে মেনে নিয়ে উঠতে পারি না, আজকে আমার বসা, আপনার বসা, আজকে আসা সব সার্থক হবে। একটু অনুরোধ, আমরা সালাম তো হুজুর দেখে বিরাট দিই,
হুজুর জলসা করে নেমেছে, ভিড় করে ধরে মুস্তাফা বুঝিয়ে দিচ্ছে হুজুর খুব আপনার ফ্যান, কিন্তু হুজুরের উত্তর দেওয়াটা আর হুজুরের প্রতি ভালোবাসা দেখানোটা নাজাত দেবে কি দেবেন এটা আমার জানা নেই, তবে আপনার বাড়িতে যে বৃদ্ধ পিতামাতা আছে তাদের গিয়ে সালাম করলে তাদের দোয়াটা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, ডাইরেক্ট কবুল হয়ে আপনার কপাল খুলে যাবে, একটু জোরে বলা যাবে না? ও ভাই বাপজি, আলেমকে দেখে শুধু নয়, আম্মা আব্বাকে সালাম দেন, ও আম্মা আব্বা সন্তানকে দেখে সালাম দেন। মুসলমান যদি হয়ে থাকেন সালাম সালাম সালাম। কেন দুনিয়ার কোন জাতির কাছে ইসলামের মতো এত সুন্দর মিট করার সাক্ষাৎ করার বলি নেই। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে গুড ইভিনিং, কেউ বলে নমস্কার, কেউ বলে নমস্তে। ও ভাই বাপজি বলেন না, আপনার বাপ মারা গেছে আর আমি গিয়ে বলছি গুড মর্নিং, শুনতে খুব ভালো লাগবে নাকি? আপনার বোন মারা গেছে, আমি গিয়ে বলছি নমস্তে, শুনতে খুব ভালো লাগবে নাকি? কিন্তু না না না, আমি যদি বলি আপনার আব্বা মারা গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর শান্তি রহমত বরকত আপনার উপর নাজিল হোক, ওই অবস্থায় আপনার জবান দিয়ে বার হয়ে যাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের বর হয়ে বসে আছেন, সেখানেও সালাম দেওয়া যায়। আনন্দ করতে যাচ্ছেন, সেখানেও সালাম দেওয়া যায়। দুঃখে চুর হয়ে আছেন, সেখানে সালাম দেওয়া যায়। পৃথিবীর কোন জাতির কাছে মুসলমানের মতো এত সুন্দর সাক্ষাৎ করার বলি নাই, একটু জোরে বলা যাবে? সুতরাং সাহাবারা কোরআন মেনে চলতেন, তারা আমল করতেন। আজ থেকে আমরা আমল করবো ইনশাআল্লাহ। বাড়ি থেকে ছোট্ট বাচ্চাদের সালাম দিলেন, আপনার 5-6 বছরের ছেলে মিলেন, কি করবে? ওরা তো শুনেই বলবে আব্বু কি বলতে হয়, প্রথম দিন জানবে না, শিখিয়ে দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাপী, আমি গুনাহগার, রাস্তায় চলতে অনেক গুনাহ করে ফেলেছি, আমি যে বলছি আল্লাহ তোমার উপরে শান্তি রহমত বরকত নাজিল করুক, এই দোয়াটা কবুল না হতেও পারে, কেন গুনাহগার বলে। ওই কচি বাচ্চার কোনো গুনাহ নেই, ও যেই বলল আব্বা তোমার উপরেও শান্তি রহমত বরকত নাজিল হোক, ওই কচি বাচ্চার বদৌলতে আমারটা আর ওরটা দুটোই কবুল হয়ে যাবে, একটু জোরে বলা যাবে? ও ভাই বাপজি, নবী দিবস পালন নয়, নবী দিবস বাস্তবায়ন করুন, নিয়ত করে নেন, ছোট্ট ছোট্ট কথাগুলো জীবনের সঙ্গী বানিয়ে নেবেন। আজকে 2022, সামনে বছর 2023, 2024, এভাবে যে ছোট্ট ছোট্ট করে এক একটা সুন্নাহ সঙ্গী বানিয়ে নেন। আমি আব্দুল কাইয়ুম, আমার সাথে আপনার আর দেখা না হতে পারে, আপনার সাথে আমার মোলাকাত না হতে পারে, তবে কথাগুলো হৃদয়ে গেঁথে নেন। কিয়ামতের দিন এই সুন্নাত মেনে নেওয়ার জন্য আমাকে খুঁজে না পেলেও কামলিওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক খুঁজে পেয়ে যাবেন, আর নবীর সাথে আপনার জান্নাত জুটে যাবে, একটু জোরে বলা যাবে? রাসূলের সুন্নাত ভালোবাসবেন, প্রতি বছর 2-5টা করে সুন্নাত আঁকড়ে ধরবেন, কয়েকটা করে অপরাধ আস্তে আস্তে করে আমার জীবন থেকে বিদায় জানাবো, এ হবে আমার সফলতা। মাটির বাড়িটা কিন্তু হঠাৎ করে রাতারাত্রি দোতলা হয়নি। ওই মাটির বাড়িকে আপনি প্রথম ভিত দিয়ে তুলে রেখেছিলেন, তারপরে লিন্টন, তারপরে ছাদ, তারপরে প্লাস্টার, তারপরে পুট্টি। 2022-এ নিয়ত করেন না আমি সালাম দিয়ে শুরু করি, নামাজ জীবনের সঙ্গী বানিয়ে নি, হারাম বর্জন করি, মিথ্যা বর্জন করি, একটা একটা করে ভালো কাজ, একটা করে মন্দ কাজ। 2022, 23, 24 আল্লাহ যে কতদিন বাঁচিয়ে রেখেছে, একদিন এমন হবে মরণের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা এসো না আমার কাছে, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আর তুমি খুশি হয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে যাও, একটু জোরে বলা যায়? ভাই বাপজি আমার, সাদ সালামি আমর ইবনে ওয়াহাবের বাড়ির দিকে এগিয়ে যান। বাড়িতে পৌঁছেও গেলেন, গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলে আছো নাকি বাড়িতে কেউ? বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন আছেন নাকি বাড়িতে কেউ? হঠাৎ করে আমর ইবনে ওয়াহাব বেরিয়ে এলেন, এসে বললেন ও ভাই তুমি কে? বলে আমি সাদ সালামি, বিশ্বনবীর দরবার থেকে এসেছি, কি খবর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমর ইবনে ওয়াহাব বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন এসেছেন এবার বলতে পারেন? বলে আমার নবী আপনাদেরকে সালাম জানিয়েছেন, একটু জোরে বলা যাবে? এখন নবী যদি কারোর উপরে সালাম দেয় আনন্দ হবে না দুঃখ হবে? আমার রাসূল বলছেন তোমাদের উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক, আনন্দে আত্মহারা আমর ইবনে ওয়াহাব এক দৌড়ে ঘরে পৌঁছে গেলেন, স্ত্রী পরিবারদেরকে ডাক দিলেন, শোনো শোনো শোনো, আমার নবী মুহাম্মদ মদিনা থেকে আমাদের উপরে সালাম পাঠিয়েছেন, একটু জোরে বলা যাবে না? এখন সালাম যদি কেউ দেয় তার উত্তরটা দেবেন কিভাবে?
অনেক সময় এমন হয় না, আপনার ছেলের সাথে আমার দেখা, আমি বলছি তোর আব্বাজি কেমন আছে, বলছে আব্বা কদিন অসুস্থ ছিলেন, এখন ঠিকই আছে। তাই বললাম বলো আব্দুল কাইয়ুম আপনাকে সালাম জানিয়েছে, এই খবরটা পৌঁছে দিও। এখন ছেলে গিয়ে বলছে হুজুর আপনাকে সালাম দিয়েছে। তা আপনি কি করবেন? মাথা নাড়াবেন? তারা বলছেন উত্তর দেবেন কিভাবে? হ্যাঁ, উত্তরটা মুখস্থ করে নেন, দুবার বলবেন। কেউ যদি আপনাকে সালাম পৌঁছায় উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরেও আর তার উপরেও আল্লাহ শান্তি রহমত বরকত নাজিল করুক। যদি বলেন না আল্লাহুম্মা, কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম বলা যাবে না একটু? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, সালাম দিয়েছে মাথা নাড়াচ্ছে, সালাম দিয়ে উত্তর দেওয়া ওয়াজিব, বলেন এটা বলতে হবে। তাহলে কেউ সালাম পৌঁছালে এভাবে উত্তর দিতে হবে। সুতরাং সাদ সালামি বার্তা শুনে তার আনন্দে আত্মহারা, তারা সালামের উত্তর প্রদান করে দিলেন। এখন সাদ যে বার্তা নিয়ে এসেছেন আসল খবরটাই বলা হলো না, তার আনন্দে ঘরে চলে গেল, দীর্ঘক্ষণ আর বাইরে আসে না। আবার আওয়াজ দিলেন ভাই আসল কথাটাই তো বলা হলো না। বলে কি ব্যাপার? আবার দৌড়লাম রুবল ওয়াহাব, কি হয়েছে ভাই, কি বার্তা তুমি নিয়ে এসেছো? বলে আসল পয়গামটা হলো এই, আমি সাদ সালামি আমার একটা সুন্নাত জীবন থেকে ছেড়ে যাচ্ছিল, সেটা হলো বিবাহ। সুতরাং আমার রাসূল আপনার ওই সুন্দর মেয়েটার সাথে আমার বিবাহর বন্ধনটা ঠিক করেছে, বিবাহ বন্ধনটাকে ঠিক করেছে। ও আমার ভাই আপনার প্রস্তাব কি কবুল না, এই খবরটা নেওয়ার জন্য আমি এসেছি। এখন সব মানুষের নিজস্ব একটা স্বপ্ন থাকে না থাকে না? শাশুড়ি দেখতে ডাড়কাগের মতো কালো, কিন্তু বৌমা সাদা ধবধবে হবে, স্বপ্ন নেই? কথা বলেন প্রচুর আছে, আর এটা না জায়েজও না, জায়েজ স্বপ্ন দেখতে আশা হতেই পারে। আমর ইবনে ওয়াহাবের মনেও আশা আমার সুন্দরী মেয়ে জামাই হবে সুন্দর, কিন্তু সামনে তো সাদ সালামি দেখতে কৃষ্ণ কদাকার, আর ভুল হয় বলেই তো তওবার রাস্তা আছে, ঠিক না বেটা? আর সাহাবারা ছিলেন এত সাদা সাদা মাটা, ভিতরে এক বাইরে এক, যা মনে তাই বাইরে, মুখে বলেই দিলেন তোমার মতো কৃষ্ণ কদাকার, তোমার মতো গরিব সাহাবাকে আমি কিভাবে আমার সুন্দরী মেয়েটাকে দেব, আমার তো একদম মত নেই। এই কথা বলে ঘরে চলে গেলেন। স্ত্রীকে বলেন স্ত্রী রে বলো না তোমার কি মত আছে? স্ত্রী বলে আমারও মত নেই। কি ব্যাপার? তারা আদৌ বুঝতে পারিনি, তাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে গেল। মেয়ের প্রতি ভালোবাসার কারণে বিশ্বনবীর প্রস্তাবের দিকে তাদের মাথাটা গেল না। এটা যে আমার নবীর আদেশ, এটা যে আমার নবীর পয়গাম, এটার দিকে তাদের দৃষ্টি গেল না। ঘরের মধ্যে আলোচনা করে, হঠাৎ মেয়েটা বেরিয়ে আসে। ও আম্মা আব্বা জান বলেন না কি আলোচনা করছেন? আব্বা বলে মা শুনতে হবে না, ঘরে চলে যা। বলে না সব শুনে নিয়েছি। আমার নবী সালাম দিলে এত আনন্দ করেন, আর আমার নবী প্রস্তাব দিলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এই বেয়াদবি করেন কিভাবে? আমর ইবনে ওয়াহাবের মাথা হ্যাট হয়ে গেল, ওদিকে তো আদৌ আমি খেয়াল করিনি। ও মা এটা যে আমার রাসূলের আদেশ, আমার ওদিকে দৃষ্টি যায়নি। ও মা এটা তো বিরাট বড় ভুল করে ফেলেছি। ওই সময় মেয়েটা বলছে আম্মা জান আব্বা জান, বিশ্বনবীর প্রস্তাব যদি আপনাদের পছন্দ না হয়, আমার রাসূল যেহেতু আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন, আপনাদের আমত থাকতে পারে ওই সাহাবাকে স্বামী রূপে মেনে নিতে আমার আদেও কোনো আমত নাই। একটু জোরে বলা যাবে? বলেন একটু সুবহানাল্লাহি বিহামদিহি। আমার কোনো আমত নেই, আপনাদের আমত থাকতে পারে। সাহাবা ভুল বুঝতে একদম দেরি হয়নি, সঙ্গে সঙ্গে বললেন ইস আমি এত বড় ভুল করে ফেললাম। ওদিকে সাদ সালামি মনটা খারাপ করে বিশ্বনবীর দরবারে পৌঁছে গেছেন। কেন সাদ সালামির প্রস্তাব তারা মানেনি। আমার সাহাবা বিশ্বনবীর দরবারে পৌঁছেছেন, আর ঠিক তার পরপরই আমর ইবনে ওয়াহাব দৌড়াতে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরাট বড় ভুল করে ফেলেছি, আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বুঝে উঠতে পারিনি, বাপ হয়ে মেয়ের জন্য একটা স্বপ্ন তো থাকে, তাই স্বপ্ন দেখছিলাম অন্য। ইয়া রাসূলুল্লাহ এটা যে আপনার প্রস্তাব বুঝে উঠতে পারিনি, ক্ষমা করে দেন, মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আপনার প্রস্তাবে আমার মেয়ে রাজি, আমার স্ত্রী রাজি, আমিও রাজি ইয়া রাসূলুল্লাহ। আপনার মেয়ে আমার মেয়েটার সাথে আপনার সাদের বিবাহ দিতে আমাদের কোনো আপত্তি নাই। একটু জোরে বলা যাবে? কে রদ করবে রাসূলের মুখের অর্ডার? বিশ্বনবী বললেন ঠিক আছে আল্লাহ ক্ষমা করুক, যাও বাড়িতে গিয়ে মেয়েটাকে প্রস্তুত করাও, আমার সাদ আজকে রাত্রে বিবাহ করতে যাবে। জোরে বলা যাবে না? কেমন ঘটক, বিশ্বনবীর মতো মহান নেতা সাদের ঘটকালি করছে। জোরে বলা যাবে? এখন রাসূল বলছেন সাদ
ওরা তো চলে গেল, এবার তুমি প্রস্তুতি নাও, বিয়ে করতে যেতে হবে, সাজগোজ করো, বর সেজে নাও। যেই বলেছে সাদ ফেল 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 কেঁদে ফেলেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর ফেল ফেল করে বিস্ময়ে তাকিয়ে আছে। রাসূল বলছেন, হায় রে, বিয়ে না হলেও কাঁদো, আবার বিয়ে করতে বললেও কাঁদো, ভাবটা কি? যে বলা যাবে না একটু? বিয়ে না হলেও মন খারাপ, আর বিয়ের জন্য আদেশ দিচ্ছি তাও মন খারাপ, কি ব্যাপার? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাগল সাহাবা নই, বিয়ের জন্য তো একটা সুন্নাত আপনার আছে, সুন্নাতটা হলো মোহরানা দিতে হয় না, হয় না? ও বিথারির জনগণ, বলেন না, বিয়ের কি আছে? মোহরানা আছে না নেই? আপনার নাম দিয়েছেন দেন মোহর, আর শরীয়ত বলে মোহর, কোনটা ঠিক? মোহরানাটা ঠিক না দেন মোহরটা ঠিক? মোহরানাটা ঠিক। কেন? আমরা বাকি রাখি বলে দেন বলা হয়, দেন আরবি শব্দ, অর্থাৎ বাকিতে রাখা হয় বলে দেন। কি বাকি রাখি? কলে ফেলে কলমা পড়ায়। দাদা মারা গেছে, ইমাম সাহেব বলে জানাজা হবে, পোতাকে বলছে আমি পোতা, বলে যাও না দাদিমার কাছে শুনে এসো, দাদা মোহরানা দিয়েছিল। পোতাটা গিয়েছে দাদিমার কাছে, দাদিমা, দাদা তো চলে গেল, তা তোমার সে মোহরানা দিয়েছিল, ছোট্টবেলায় বিয়ে করে নিয়েছিল। বলছে না রে, দেইনি। তখন কি করবি? আমার সাহেব তো জানাজা পড়াবে না বলছে। বলছে আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমা কি ক্ষমা? কোন দাদি কি বলবে ওই সময় যে আমি ক্ষমা করবো না? বলেন, সবাই তো বলো ক্ষমা, এ তো ক্ষমা না, কলে ফেলে কলমা পড়া। আজকে বিহারের নওজোয়ান যুবক যারা বিয়ে করনি, নিয়ত করে নাও মোহরানা নগদ আদায় করবে, আর যারা বিয়ে করে ফেলেছো আদায় করনি, আজকে হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাব, ও চাচাজি দাদু আমার, জীবনে হয়তো বিয়ের সময় খুব জোর জোর 500 টাকা 1000 টাকা দেন মোহর ছিল আপনার, সেই সময় বাকি রেখেছিলেন, কত লম্বা বাকি, দুনিয়ার 1 মাস বাকি রাখলে দোকানদার তাগাদা করে, 1 বছর হয়ে গেলে আপনার সাথে কথা বন্ধ করে দেয়। জীবন সঙ্গিনীটা ছোট্টবেলায় ছিল, আজকে বুড়ি হয়ে চুল টুল সব পেকে গেছে, ওর চামড়াগুলো সব গুটিয়ে গেছে, আজকে চোখে ভালো দেখতে পায় না, কিন্তু এই দিনটা আজও চাইনি। কেন? আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে বলে ওই নারীটা আজ পর্যন্ত তার হকটা আপনার কাছে চাইনি। ও স্বামীর দলেরা, বাড়িতে গিয়ে আজকে সালাম দেবে স্ত্রীকে, আর বলবে, বলো না তোমার মোহরানা কত ছিল? হয় তোর মনে নাই সেই যুগে কেমন হতো, এমন একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে নিয়ে 500 টাকা দাদিমার হাতে তুলে দিও, 500 টাকা আজকে চাচিমার হাতে তুলে দিও। আমার আল্লাহর কসম কে বলছি, আজকে নবী দিবস যেন পালন না হয়, বাস্তবায়ন হয়ে যায়, ওই নারীটা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া দেবে, আমার আল্লাহ আমার স্বামী আমার পাওনাটা দিয়ে দিয়েছে, ও হয়তো রাখবে না, আবার তোমার হাতে হয়তো দিয়েও দিতে পারে, দিক বা না দিক তোমার হকটা তুমি আদায় করো। এই হকটা আদায় করে যেতে পারলে আমার রাসূলের একটা বড় সুন্নাত আমল হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? দিয়ে দাও। আর দেখো না কতদিন দেন মোহর, বাকি আর কতদিন থাকবে মোহরানা। সাদ সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের মোহরানা কত হবে? আমার রাসূল কি দ্বিচারিতা, অর্থাৎ 2 রকম আমল করতেন? রাসূল সবার জন্য এক বিচার। রাসূল বললেন, আমার বেটি ফাতেমা, আমি যেহেতু মানবের মধ্যে সেরা একজন মানব, তোমাদের নবী এবং রাসূল, তাই আমার মেয়েকে যখন আলী বিবাহ করতে এলো, আলীর বিবাহর মোহরানা আমি 600 দিরহাম নির্ধারণ করলাম। আমি কামলিওয়ালার মেয়ে বিয়ে করতে গেলে আলীর মতো গরিব সাহাবা 600 দিরহাম দেওয়া লাগে, তো আমর ইবনে ওয়াহাবেরও তো সমাজে একটা ইজ্জত সম্মান আছে। তুমি যদি 10 দিরহাম 100 দিরহাম মোহরানা দাও, তো লোককে জিজ্ঞাসা, জামাই কত মেয়ে মোহরানা দিল? তো বলবে 10 দিরহাম দিয়েছে। ওই লোকের বেচারার মানটা নষ্ট হবে। যেহেতু যোগ্য শ্বশুর তোমার, তাই তোমার মানটা বহাল রেখে তোমার বিয়ের মোহরানা হবে 600 দিরহাম। একটু জোরে বলা যাবে না? যেই বলেছে 600 দিরহাম, সাদের কান্না আরো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় পাবো এত অর্থ, কোথায় পাবো এত পয়সা? রাসূল বলছেন, কেন কেন? আমি রাসূল যখন দায়িত্ব নিয়েছি, অত চিন্তা তোমার কিসের? ও সাদ, তুমি চিন্তা করো না। এই বলে আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, তোমাদের ভাই সাদ বিবাহ করতে যাবে, সাদকে খুশি করা লাগবে, কে কে আছো আমার সাদকে খুশি করবে? বলা মাত্র ওই চতুর্দিক থেকে দিরহাম পড়তে পড়তে বিশ্বনবীর সামনে দিরহামের ঢের জমা হয়ে গেল। রাসূল বলে, গুনে দেখো তো কত হয়েছে? গুনে দেখা গেল 900 দিরহাম এক জায়গায় জমা হয়ে গেছে। একটু জোরে বলা লাগবে কত? হয়েছে কত? 900। আমার রাসূল বলে 600 আলাদা করো, ওটা সাদকে দাও।
এটা নাও মোহরান আলাদা করে রাখো, আর এই 300 দিরহাম নাও, মদিনার বাজারে যাও, গিয়ে সুন্দর পোশাক, সুন্দর বিয়ের সরঞ্জাম যেগুলো তোমার নেই সেগুলো কিনে নাও, যাতে করে অত বড় একটা কোটিপতির মেয়ে তোমার বাড়ি আসবে, কষ্ট যেন না। সাদ সালামি জীবনের প্রথম বিশ্বনবীর সুন্নাত পালন করার জন্য পয়সাগুলো সঙ্গে নিয়ে মদিনার বাজারের দিকে গুটি গুটি পায়ে গিয়ে যায়। ওই যে দোকানে বিয়ের সরঞ্জাম পাওয়া যায় সেই দোকানেও প্রবেশ করে গেছে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দোকানে প্রবেশ করার পর বিয়ের সরঞ্জাম কিনবে কিনা, ইতিমধ্যে পিছন দিক থেকে একটা আওয়াজ আসছে। পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা তাওবা। একজন সাহাবা মুখে হাত দিয়ে চিৎকার করে বলছে, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله। বলেন না আল্লাহু আকবার। দুশমন নিকটবর্তী চলে এসেছে, আমার নবী এলান করে দিতে বলেছেন, কে কোথায় আছো, যে অবস্থায় আছো জান মাল দিয়ে ওই অবস্থায় জিহাদের জন্য বার হয়ে যাও। সাদ সালামি বিয়ের সরঞ্জাম কিনবে কিনা, ওদিকে জিহাদের আহ্বান। কি করবেন? সাহাবারা তো আমাদের মতো মূর্খ ছিলেন না, তারা সবাই বিচক্ষণ আলেমে দ্বীন মুফতি ছিলেন। একটু জোরে বলা যায়। বিয়ে করা সুন্নাত আর জিহাদে যাওয়ার আদেশ রাসূলের তরফ থেকে ওয়াজিব, কোনটাকে করবে? সিদ্ধান্ত নিতে দেরি হয়। আমাদের তো এমন ভাই বাবাজি আছে, মাঠে গিয়ে কাঁচা মেরে মাঠে চাষ করছে, আবার মাথায় সবুজ পাগড়ি বাঁধা। আমি বলছি, চাচাজি কি ব্যাপার? তো বলছে মাথায় পাগড়ি পরা সুন্নত, তাই মাথায় পাগড়ি পরে আছে, আর এদিকে হাঁটুর উপরে কাপড় তোলা। কি কথা বুঝতে পারছেন? ফরজ তরফ করে মাথায় পাগড়ি। আমার একদল ভাই বাবাজি আছে, আসলে জাতির দোষ না, সমাজের দোষ না, আমাদের দোষ। আমরা এসে ওই রাসূলের সুন্নাতগুলোর প্রতি মহব্বত দিতে পারিনি। ভালো কম বাসেন আপনারা, যথেষ্ট আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ইজ্জত দেন, কিন্তু আমরা এসে কি করেছি? গলার টোন শুনিয়ে আর পকেট ভরা পয়সা নিয়ে চলে গেছি। জাতির মাঝে আমরা বিরাট ঋণী আল্লাহর কাছে, ওই জন্য বিরাট ভয় লাগে, না জানি আপনাদের চেয়ে আমাদেরকে বড় আসামির কাঠগড়ায় উঠতে হয় কিনা। দোয়া করবেন আল্লাহ যেন আসামি না বানায়। কিচ্ছু চাই না, দাওয়াতের দরকার নেই, হক কথাটা আল্লাহ বলার তৌফিক দিক। যদি বলেন একটু আল্লাহুম্মা। আছে না এমন ভাই বাবা, মসজিদে গিয়েছে, বলেন না, মসজিদে গিয়ে মাথায় টুপি দেওয়াটা কি সুন্নাত? এখন ও টুপি মসজিদে নেই বলে এখন নামাজের রাকাত ছেড়ে যাচ্ছে। ও টুপি খুঁজছে, একবার এদিক একবার ওদিক, কে টুপি পাচ্ছে না, প্লাস্টিকের টুপি রাখা থাকে, রাকাত ছেড়ে দেয়, টুপি মাথায় দেওয়ার তাড়না। আর যদি দেখে না টুপি টুপি নেই মসজিদে, পকেট থেকে নাকের পোটা মোছা রুমাল, যত নোংরা আবর্জনা তাতে মুছে ওই দিলে মাথায় জড়িয়ে মানাচ্ছে। তুই খালি মাথায় পড়লে তো অত বড় বিয়াদবি হতো না, নাকের পোটা মোছা নোংরা রুমাল মাথায় দিবি কেন? কে শিখিয়েছে তোকে? এই টুপির জায়গায় রুমাল কি ওর সম জায়গা হতে পারে, সমস্থান দখল করতে পারে? কে শিখিয়েছে? ভাই বাবজি আমার, সাহাবাদের বুঝতে আদৌ দেরি ছিল না, সুন্নাত আগে না ওয়াজিব আগে। সাদ সালামি আদৌ তার দেরি হলো না, সঙ্গে সঙ্গে চিন্তা করে নিলেন, না না না, আগে জিহাদে যাব, তারপর আল্লাহ যদি আমাকে গাজী অবস্থায় ফিরিয়ে আনে, তারপর আমি বিবাহ করতে যাব। ইতিহাস কোন দিকে লিখতে চলেছিল কেউ জানে না, সাদ সালামির জীবনে কি ঘটতে চলেছিল কেউ খবর রাখে না। সাদ সালামি বিয়ের সরঞ্জাম কেনা বাদ দিয়ে দোকান থেকে বার হয়ে এলেন, এসে এবার চলে গেলেন পাশের একটা দোকান, যে দোকানে সুন্দর তলোয়ার পাওয়া যায়, ঢাল পাওয়া যায়, গায়ের যুদ্ধ বস্ত্র পাওয়া যায়, মাথার হেলমেট পাওয়া যায়, সুন্দর দামি ঘোড়া পাওয়া যায়, সমস্ত জিহাদের সরঞ্জাম গুলো সাদ সালামি ওই বিয়ের পয়সা দিয়ে সব ক্রয় করে নিলেন। একটু জোরে বলা যাবে? পৃথিবীর মানুষ কেউ জানে না সাদ সালামির সাথে কি ঘটতে চলেছে। বিরাট সৈন্য দল আমার নবীর পিছনে পিছনে সবাই জিহাদে অংশগ্রহণ করেছে, তুমুল বেগে যুদ্ধ চলল। আল্লাহর শান কি ছিল, ওই যুদ্ধে মুসলমানদের জয় জয়াকার হয়ে গেল, বিরাট জয় মুসলমানদের নসিবে জুটে গেল। একটু জোরে বলা যাবে? মুসলমানদের জয় হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় গুণ ছিল, জিহাদের ময়দানে যুদ্ধের পরে যুদ্ধ সমাপ্ত হওয়ার পর রাসূল চলে আসতেন না, গোটা ময়দান ঘুরে ঘুরে দেখতেন কে কোথায় কিভাবে শহীদ হয়েছে, এবং কাফেরদের লাশগুলোও আমার রাসূল সম্মান দিতেন। যদি বলা যাবে
কেন আমার নবী মানবের নবী, মানবের রসুল, মানুষের রসুল যদি বলা যায়। সব নবী রাসূলকে আল্লাহ পাঠানোর আগে ভাবে বলেছেন ওয়াইলা আদিনা কাহম হুদা ওয়াইলা সামুদা কাহম সালিহা। সালেহ নবীকে সামুদ জাতির জন্য, হুদ জাতির জন্য অমুক নবী, বনি ইসরাইলের জন্য অমুক নবী, নবীদের নাম নিয়েছেন আর কবিলার নাম বলেছেন। আর আমার নবীর যখন পালা এসেছে আল্লাহ বলছেন পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা আরাফ, আল্লাহ বলছেন কুল, ও নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ও দুনিয়ার মানব, অল ম্যানকাইন্ড, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি রাসূল তোমাদের সবার জন্য রাসূল। একটু জোরে বলা যাবে না? সবার রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কাফেরদের লাশগুলো শগুনে ছিঁড়ে খাক, শিয়ালে ছিঁড়ে খাক, রাসূল চাইতেন, তাই গর্ত খুঁড়ে বলতেন ওরা চলে গেছে, এক জায়গায় গর্ত খুঁড়ে লাশগুলো ফেলে দাও যাতে করে চিল শগুন এসে ছিঁড়ে ছিঁড়ে না খায়। বলে বলা যাবে না? রাসূল জিহাদের ময়দান ঘুরছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? সাহাবারা সব পিছনে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূল দাঁড়িয়ে যান, সাহাবারাও দাঁড়িয়ে যান। চোখ তাকিয়ে দেখে বিশ্বনবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার? রাসূল কাঁদেন কেন? সামনে কার লাশ? সাহাবারা সব তাকিয়ে আছেন, লাশটা বুঝতে পারেন না। মাথার হেলমেট ফেটে রক্তর বন্যা বয়ে যাচ্ছে, মাথার হেলমেট ফেটে মাথার ঘিনুগুলো সব ছড়িয়ে পড়েছে। আমার রাসূল তাকিয়ে তাকিয়ে কাঁদে, হায় রে সাদ, হায় রে সাদ, তোর না আমর ইবনে ওয়াহাবের বাড়িতে তার ঘরে গিয়ে আমার সুন্নাত পালন করে স্ত্রীর সঙ্গে রাত কাটানোর কথা। ওরে সাদ তুই কখন এলি রে বাবা? ওরে সাদ তুই কখন শহীদ হয়ে গেলি রে বাবা? আমি রাসূলও জানতে পারলাম না। এই বলে আমার রাসূল ওই সাদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন। আমার নবীর বোনের কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমার রাসূল ওখানেই দাঁড়িয়ে আকাশের দিকে মুখটা তুলে তাকালেন, আর তাকানোর সাথে সাথে আমার রাসূলের ঠোঁট দিয়ে মুচকি হাসি বার হয়ে গেল। একটু জোরে বলা যাবে? কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, আবার হাসতে হাসতে আমার রাসূল লজ্জায় মাথাটা হ্যাট করে নিলেন। সাহাবারা পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাসি কান্নার রহস্য তো কিছুই বুঝতে পারলাম না। এদিকে চোখ ভরা পানি, এদিকে ঠোঁটে আপনার মুচকি হাসি, আবার লজ্জায় মাথা হ্যাট করে নেন কেন? আমার রাসূল তখন বললেন, ও আমার সাহাবারা, দেখো না বেচারা সাদের দিকে, গতকাল বিয়ে করার জন্য, আমার সুন্নাত পালন করার জন্য কিভাবে আমার কাছে অনুনয় বিনয় করছিল। আমি রাসূল তার ঘটক হয়ে এত বড় একজন সাহাবার মেয়ের সাথে তার বিবাহ ঠিক করে দিলাম, মোহরের টাকাগুলো তাকে তুলে দিলাম, বিয়ের সরঞ্জাম কেনার টাকা পয়সাগুলো আমি রাসূল তাকে গুছিয়ে দিলাম। কিন্তু সে যে তার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, সে যে স্ত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসে, সে যে দুনিয়ার চেয়ে আমাকে বেশি মহব্বত করে। দেখো না, দেখো আমার সাদ সেই পয়সা দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে আজকে শাহাদাত বরণ করে কিভাবে পড়ে আছেন। আমি রাসূল যখন ওই দৃশ্য দেখে কাঁদছিলাম, আসমানের দিকে মুখ তোলার সাথে সাথে আল্লাহ সব আসমানের দরজাগুলো খুলে দিলেন। আমি ডাইরেক্ট জান্নাত দেখতে পেলাম। আমি দেখলাম ওই জান্নাতের মধ্যে আমার সাদের জন্য একটা কামরা সাজানো হচ্ছে, যে কামরায় আমার সাদ আজকে বাসর রাত অতিবাহিত করবে। একটু জোরে বলা যায়? যদি বলেন না একটু সুবহানাল্লাহ। তাই আমি দেখে মুচকি হেসে ফেললাম, আর লজ্জায় মাথাটা হ্যাট করলাম। কেন জানো? আমি যখন তাকিয়েছিলাম জান্নাতের দিকে, একদল হুর আমার সাদকে নেওয়ার জন্য এত দ্রুত বেগে দৌড়ে আসছে, ওদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছে। আমি লজ্জায় তাকিয়ে থাকতে পারলাম না, তাই আমি রাসূল মাথাটা লজ্জায় হ্যাট করে নিয়েছিলাম। ও ভাই বাবজি, সাদ সালামি যোগ্য নবীর যোগ্য উম্মত বলে জীবনের পরোয়া করে না, স্ত্রীর পরোয়া করে না, আনন্দের পরোয়া করে না। না না না, নবীর আহ্বান আগে, দুনিয়ার সব ডাক পিছনে। সুতরাং জীবন দিয়ে সাদ সালামি প্রমাণ করে দিলেন যোগ্য নবীর যোগ্য উম্মত ছিলেন তারা। একটু জোরে বলা যাবে? আর আজকে আমার নওজোয়ান যুবকগুলো, আমার এলাকার মুসলমানগুলো জলসা কম দেয়, আলেমদের ঘর বাড়ি তেরাই তৈরি করে দিল। কথা বুঝতে পারছেন? আলেমদের ঘর বাড়ি তেরাই সব তৈরি করে দিল, কম ভালোবাসে আর কম। কি ব্যাপার? জলসা কমিটির সেক্রেটারি
জলসা কমিটির সভাপতি, জলসা কমিটির কেশিয়ার, ভলেন্টিয়ার শতাধিক, সব বুকে একটা করে ব্যাজ, বিশ্বনবী দিবস উদযাপন কমিটি অথবা মহান ইসালে সওয়াব মাহফিল কততম, কোথাও লেখা আছে 120তম, কোথাও লেখা আছে 142তম, কোথাও লেখা আছে 165তম, বিশাল ব্যাপার। কিন্তু ভাই তোমরা যে বিশ্বনবীর দাবিদার, আমার রাসূলের সাহাবাদের গুণ ছিল, তারা রুকু আদায়কারী ছিলেন, তারা নামাজ আদায়কারী ছিলেন, তারা সেজদা আদায়কারী ছিলেন, তারা বাতিলের বিরুদ্ধে কঠোর ছিলেন, তারা নিজের মধ্যে কমল ছিলেন। একটা সাহাবার নাম বলো না রাসূলের সাহাবা হয়েছে না নামাজ পড়েন। তোমার জলসা কমিটি হয় মিলে যে তুমিও জলসা কমিটি, নামাজ পড়ো না, রাসূলের উম্মত। একটা সাহাবার নাম বলে দাও, একটা সাহাবার নাম বলো না যে সেই সাহাবা কোরআনও পড়তেন, নামাজও পড়তেন, আবার মহিলা সমিতি, বন্ধন, এলআইসি, সুদ, কি বলে লোন ইত্যাদির সাথে সংযুক্ত ছিলেন। একটা সাহাবার নাম বলে দাও, আমি তোমাদের সঙ্গে একমত হয়ে যাব। না 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 না, তারা বলতেন আমার রাসূলের কথাটাই এক, ওটাই মেনে আমরা জীবন যাপন করব। এতে কষ্ট আসুক তাও আলহামদুলিল্লাহ, এতে আনন্দ আসুক তাও আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে। তারা না খেয়ে তৃপ্তি পেতেন, কেন? আল্লাহ খুশি। তারা না পড়ে তৃপ্তি পেতেন, কেন? আল্লাহ খুশি। একটু জোরে বলা যাবে। আজকে আমার সমাজ কোথায় চলে গেছে? ওই নবীকে আল্লাহ বললেন জীবনের চেয়ে প্রিয় বানাও, আর আজকে আমার কাছে প্রিয় এলআইসি, মহিলা সমিতি, বন্ধন, লোন ইত্যাদি ইত্যাদি। সেই রাসূলকে আপন বানাতে পারলাম না। হারাম কাজ আমার আপন, গুনার কাজ আমার আপন, অন্যায় কাজ আমার আপন, আর রাসূলের কাছে যেগুলো আপন ছিল সেগুলো আমাদের থেকে দূরে। আল্লাহ এই সমাজ, এই জাতি, এই কওমকে আল্লাহ হেদায়েত দান করুন। উচ্চ আওয়াজে বলেন একটু আল্লাহুম্মা। ভাই বাপজি আমার, আরেকটু গিয়ে চলেন, আলোচনা সমাপ্ত করার দিকে গিয়ে যেতে হবে। মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে বলেছিলাম। নম্বর 1 আত্মীয়তার কারণে। তাহলে আমার রাসূল এতটা নিকট আত্মীয় আমাদের জীবনের চেয়ে যখন বেশি প্রিয়, তাহলে নবীকে বাদ দিয়ে কিছু করা যাবে না। আজ থেকে নিয়ত করে নেন আমার নবীকে সঙ্গে রেখে চলবেন, আর যেই নিয়ত করবেন ওই নবী দিবস আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলা যাবে। এখান থেকে উঠলেন বাড়ি গিয়ে বলছেন তাই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন। কথা বুঝতে পারছেন? প্রশ্ন তৈরি হলো, যেই প্রশ্ন হলো জানা নেই। এবার ইমাম সাহেবকে গিয়ে বলছেন হুজুর একটু বললেন না আমার রাসূল কিভাবে ঘুমাতে যেতেন। ইমাম সাহেব বলছে আমারও তো জানে, মুফতি সাহেবকে ফোন করে বলছি। ফোন করলো আপনার সামনে, কথা হলো লাউডে। বললেন আমার রাসূলের সবচেয়ে বড় সুন্নাত ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে, উযু করে, পাক পবিত্র হয়ে বিছানায় ঘুমাতে যেতেন। একটু জোরে বলা যাবে না? কেন? এই ঘুমটা জীবনের শেষ ঘুম হতেও পারে, ঠিক না বেটি? সুতরাং উযু করে যেতেন। কিভাবে ঘুমাতেন? আমার রাসূল অনেকগুলো দোয়া পড়তেন, তবে ন্যূনতম যতটুকু আমল করার মতো দোয়া পড়তেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করছি, আবার তুমি চাইলে আবার আমি জীবন ধারণ করব। একটু জোরে বলা যাবে? এটা তো জানেন মানুষের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, ওই মানুষটা জান্নাত, ঠিক না বেটি? এখন এই যে মানুষটা মারা গেল ঘুমন্ত অবস্থায় দোয়া পড়ে ঘুমিয়েছে, কিন্তু কালিমা নসিব হয়নি। ছেলে মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার আব্বা তো দোয়া পড়েছিলেন, আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু কালিমা পড়িনি, এখন আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। ও মুফতি সাহেব কি ফতোয়া দেবে? ও আলেম সাহেব তুমি কি ফতোয়া দেবে? কালিমা নসিব হয়নি কিন্তু দোয়া পড়ে শুয়েছে। মুফতি সাহেব এবার তন্ন তন্ন করে খুঁজবে, বিভিন্ন ব্যাখ্যা খুঁজবে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যাটা হলো এমন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা শাব্দিক অর্থ, এটা সাধারণ একটা অর্থ। এর আভ্যন্তরীণ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আইন কারো মানবো না, ইবাদত কারো করব না, যদি করি একমাত্র আল্লাহর, আর তরিকা হবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু জোরে বলা যাবে? কালিমার অর্থ কি? ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি হবে আমার রাসূলের। এটাই হলো কালিমার পয়গাম। জোরে বলা যাবে? এবার মুফতি সাহেব বলছে তাই তো শোয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটা বলেছে, আল্লাহুম্মা আল্লাহর নাম আছে,
আর শুতে গিয়েছে কাত্তরিকা মেনে, কোন দুনিয়ার অন্য কারোর রীতি নীতি ফলো করে নয়, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে ঘুমাতে গেছে। মানে তাহলে রাসূলের সুন্নাত এর মধ্যে আছে। কালিমা পড়ে নিতে কি হয়েছে, আমি ফতোয়া দিয়ে বলছি ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু জোরে বলা যাবে? ভাই বাপজি আমার, আমার নবীর সঙ্গে ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন নবীর সঙ্গে। আমার রাসূল কিভাবে ঘুম থেকে উঠতেন, নবীকে আদর্শ বানাতে হবে, আইডিয়াল বানাতে হবে, জীবনের চেয়ে ভালোবাসতে হবে। এখন জীবনের চেয়ে যখন বেশি ভালোবাসেন, রাসূল ঘুম থেকে উঠতেন কিভাবে? আমার রাসূল ঘুম থেকে উঠে চোখ দুটো কষলে নিতেন ভালো করে, আর জবান দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসাই আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে ঘুম থেকে, ছোট্ট একটা মৃত্যু থেকে জীবন দান করেছেন বটে, তবে এই জীবনটা স্থায়ী জীবন নয়। খুব শীঘ্রই আমাকে আল্লাহ মৃত্যু দিয়ে তার কাছে আমাকে ডেকে নেবে। অর্থাৎ ঘুম থেকে উঠে মরণের কথা স্মরণ করার কথা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে? কোন বান্দা যদি ঘুম থেকে উঠে মরণের কথা স্মরণ করে, ও কোনদিন ঘুম থেকে উঠে মোবাইল হাতে পাবে? পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে ব্যাটারি চার্জ শেষ, তাই চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে আবার আঙুল শুরু হয়ে গেছে। মাঝে মাঝে দিচ্ছে অনলাইনে, এত খেলা খেলে পাগল হয়ে তাও ইট নিয়ে মরণ করছে, আর মার 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 মার। শোনেন না, সব বিয়াদবের দল আমার রাসূলের আশিক বলে দাবি করে। করুণ অবস্থা জাতির, কোথায় জাতি পৌঁছে গেছে? যাদের হাতে থাকার কথা কোরআন, যাদের মাথার উপরে থাকার কথা ইসলামের ছাপ, আজকে যদি রাস্তায় মারা যায় ব্যথা নেন না, কষ্টের কথা বলছি। যেভাবে মানুষ মারা যাচ্ছে, ঘর থেকে বার হলে ফিরে আসবে গ্যারান্টি আছে? এদের মাথার চুলের কাটিং, হাতের বালা, কানের দুল আর হাতে সব ট্যাটু দেখলে যে মুসলমান ঘরের বাচ্চা, উলঙ্গ না করা পর্যন্ত বোঝা যায়। কথা বুঝতে পারছেন? কোথায় শিখলি? ও যুবক, তোমাদেরকে নিয়ে আমার রাসূল স্বপ্ন দেখতেন। আমার রাসূল বলতেন আরশের ছায়া তলে আল্লাহ একটা দলকে ছায়া দেবে, তারা হলেন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এমন যুবকগুলোকে আরশের ছায়া তলে আল্লাহ ছায়া দেবে। একটু জোরে বলা যাবে? নবীকে বাদ দিও না, ঘুম থেকে ওঠো। আমার নবী বলছেন এই ছোট্ট মৃত্যু থেকে জীবন পেয়েছো বটে, তবে একদিন ওই মৃত্যু আসবে যে মৃত্যু থেকে কাউকে আল্লাহ রেহাই দেবে না। তাহলে মৃত্যুর কথা স্মরণ থাকলে ওই মানুষটা ঘুম থেকে উঠে বালিশের তলায় বিড়ির প্যাকেট খুঁজবে না। কথা বলেন না, কোনোদিন খুঁজবে না। ওই মানুষটা কোনোদিন ঘুম থেকে উঠে বেনামাজি হবে না। ওই মানুষটা ঘুম থেকে উঠে কারো আল ছেটে বড় করবে না। ওই মানুষটা ঘুম থেকে উঠে দুনিয়ার দুর্নীতিবাজ হবে না, বরং শান্তি নবীর, শান্ত নবীর শান্ত উম্মত হয়ে, যোগ্য নবীর যোগ্য উম্মত হয়ে নবীর মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? আর যুগের মধ্যে কখনো, পৃথিবীর মধ্যে কখনো, সমাজের বুকে কখনো ওই আল আমিন আমার নবী আর হেঁটে চলবে না, as-সাদিক আর হেঁটে চলবে না। তবে হ্যাঁ হ্যাঁ, ওই আল আমিনের যোগ্য আমানতদার উম্মত আজও সমাজে গড়তে পারে। ওই আল আমিনের সত্যবাদী উম্মত আজও সমাজে গড়তে পারে। ও নবীর যোগ্য উম্মতেরা, একটু নিয়ত করে নাও না, আমার নবীর মান আমি নষ্ট করব না, ধুলাই মিশাবো না, বরং আমার দ্বারা আমার নবীর মানটা আরো বাড়িয়ে দেব। পৃথিবীর মানুষ যেন বলে দেখো 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 আল আমিনের উম্মত হেঁটে যাচ্ছে, দেখো 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 as-সাদিকের উম্মত হেঁটে যাচ্ছে। একটু জোরে বলা যাবে? তাহলে মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে। নম্বর 1, আত্মীয়তার জন্য। 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে বিপদে সাহায্য করলে। আমার নবীকে আমাদের বিপদের সাহায্যকারী হবেন না? হবে? বিশ্বাস আপনাদের? আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসটা না বললে আলোচনার ব্যাঘাত ঘটবে এবং খিয়ানাত হয়ে যাবে, তাই হাদিসের ব্যাখ্যাটা একটু দেব। এখন প্রচুর মানুষ বসে আছেন, জানি না প্রথম এসেছি, এত না হন না আরো বেশি হন, হয়তো এলাকার বলে এত কম মানুষ এসেছেন, তবে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই বা হোক, তবে যা এসেছেন আলহামদুলিল্লাহ, মজলিস খুব ভালো সাজিয়ে রেখেছেন। রাত 12টা ঘড়ির কাঁটা পৌঁছাতে চলেছে। একটি ঘোষণা, 80 টাকা কারো একটা পড়ে গেছে, কোনো ভাই যার পড়ে গেছে প্রমাণ দিয়ে নেবেন, কেননা এই টাকা কিন্তু খুব মারাত্মক টাকা।
কথা বুঝতে পেরেছেন? কারণ পড়ে যাওয়া টাকা লুকতা বলা হয়, লুকতা পড়ে যাওয়া জিনিস। এ তুললে আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া হলো যতদিন বাঁচবেন মুখে বলতে হবে 80 টাকা পেয়েছি, 80 টাকা পেয়েছি, কার কার কার। আর সহজ হিসাবে কিছু মুফতি ফতোয়া দিয়ে বলেছেন কমপক্ষে 3 বছর কাগজে লিখে টানিয়ে রাখতে হবে অমুক জায়গায় 80 টাকা পেয়েছিলাম, একটা 50 টাকার নোট, একটা 20 টাকার, একটা 10 টাকার কার প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এ সাংঘাতিক, না তোলাই ভালো। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য প্রমাণ দিয়ে নেবেন, খবরদার যেন আমার বলে যে চলো ফুচকা খাওয়া হয়ে যাবে নিয়ে নিয়ে। কথা বুঝতে পারলেন? খবরদার যেন নিয়ে নেন না, যার সে প্রমাণ দিয়ে নিয়ে যান। চলে 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে, বিপদে সাহায্য করলে। আমার রাসূলকে বিপদের সাহায্যকারী। বিশ্বনবীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সব নবী রাসূলদের জন্য আমার আল্লাহ একটা করে অফার দিয়ে বললেন, ও নবীরা, ও রাসূল, আমি আল্লাহ একটা করে দোয়ার অধিকার তোমাদেরকে দিলাম, যেটাই চাবে আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। জোরে বলা যাবে। আমার রাসূল বললেন ইয়াদউ বিহা। সব নবী রাসূলরা তাদের সেই নিজের হকটাকে দুনিয়ার বুকে চেয়ে নিলেন। আমি শুধু একমাত্র নবী, আমি একমাত্র রাসূল, ওই দোয়াটা চাইলাম না, চাইলাম না, চাইলাম না। ওই দোয়াটা আমি আল্লাহর কাছে জমা করে রেখেছি আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করব বলে, আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব বলে। একটু জোরে বলা যাবে না? কিয়ামতের দিন, ওই ভয়ের দিনে, যেদিন কেউ কারণ না। কতটা ভয়াবহ! পাক কোরআন 30 পারা 5 পৃষ্ঠা সূরা আবাস আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত ভয়াবহ দিন সেদিন হবে। ভাই ভাই থেকে পালাবে, মা বেটি থেকে পালাবে, বাপ বেটা থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, কেউ কারণ না, কেউ কারণ না। ওই দিন আমার রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়া আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন। আমি আদম সন্তানের নেতা, আর আমি প্রথম সেদিন সুপারিশকারী হব, আর আমার সুপারিশটা আমার আল্লাহ প্রথম কবুল করবেন। একটু জোরে বলা যাবে? আমি হলাম আদম সন্তানের নেতা, আর আমি প্রথম সুপারিশকারী হব, আমার সুপারিশ আল্লাহ প্রথম কবুল করবেন। এই দাবিটা কি করে করতে পারেন আমার রাসূল? শুনবেন না একটু? এত বড় দাবি, কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে। এত বড় দাবি কিভাবে আমার রাসূলের যে আমি সেদিন সুপারিশকারী হব? কারণটা স্পষ্ট। আপনার বিথারি গ্রামে 15 জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দেওয়ার পর যথাযথ সময় অতিবাহিত হওয়ার পর একদিন ঘোষণা হয়েছে পত্রিকায় আগামী 22 তারিখ রেজাল্ট আউট হবে। এখন 10 জন ছেলে বাড়িতে অনলাইন কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, ওরা তাদের নাম্বার দিয়ে চেক করে দেখলো পাস করেছে। ওরা আর স্কুলেও যায়নি, রেজাল্ট আনতে যায়নি। আর 5টা ছেলে স্কুলে গিয়ে হেডমাস্টারের সিগনেচার করে রেজাল্ট সরকারের দেওয়া সেটা নিয়ে বাড়ি এসেছে। 2 দিন পর পঞ্চায়েতের প্রধান বলছে, আগামীকাল যারা আমার গ্রামে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটু পঞ্চায়েতে এসে কিছু কাজ দেবে। এখন বলেন, যারা অনলাইন চেক করে পাস করে আজকে পঞ্চায়েতে গিয়ে যাচ্ছে, আর যারা হাতে রেজাল্ট পেয়ে যাচ্ছে, এই দুজনের কি বুক বল সমান? যাদের হাতে আছে তাদের বুক বলটা অনেক ঠিক এমনটাই। সব নবী রাসূল হলেন মাসুম। যেটা বলা যাবে না, আল্লাহ কোন নবী রাসূলের কোন গুনাহ রাখেননি, সব মাফ করে দিয়েছেন। কিন্তু বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, কিয়ামতের দিন আদম আমাদের পিতা আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব সন্তান দৌড়ে যাবে, আব্বা আদম একটু সুপারিশ করেন না, একটু সুপারিশ করেন না। আব্বা আদম বলবে নাফসি নাফসি। নূহ নবীর কাছে যাবে, নাফসি নাফসি। মুসা নাফসি নাফসি। ইব্রাহিম নাফসি নাফসি। ঈসা নবী নাফসি নাফসি। কেউ সুপারিশ করতে চাইবেন না। কারণটা কি? সব নবী রাসূল মাসুম হওয়ার পরেও আল্লাহ কারোর হাতে রেজাল্ট ধরিয়ে দেননি, সনদ ধরিয়ে দেননি, সার্টিফিকেট ধরিয়ে দেননি। একজনকে দিয়েছিলেন, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা ফাতা। আমার আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামমিকা মা তাআখার। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ আমার তোমার আগের গুনাহ এবং পরের গুনাহ, ও নবী মুহাম্মদ, তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়ে তোমার হাতে কোরআন নামে সার্টিফিকেট তুলে দিলাম। একটু জোরে বলা যাবে না?
বলেন একটু সুবহানাল্লাহ। তাই সব নবী সেদিন নাফসি নাফসি করবে, আর আমার নবী সেদিন উম্মতি উম্মতি করবে। একটু জোরে বলা যাবে না? এখন যোগ্য নবীর যোগ্য উম্মত যদি হন, আমার রাসূল সুপারিশ করবে জান্নাত, জান্নাত। ডান দিকে যাও, চলে যাও। আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, ডানপন্থী কতই না ভালো পন্থী, ওদের জন্য কল্যাণ আর কল্যাণ। যদি বলা যাবে, সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে। আর বামপন্থী কত বাজে পন্থী, কতই না দুর্ভাগ্য ওদের। একদলকে শুধু বাম দিকে বলবে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। একদল বামপন্থী জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা গলায় রশি দিয়ে টেনে টেনে নিয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন তার উম্মত চিৎকার করে বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ, ওই মেয়েগুলো, ওই ছেলেগুলো আমার উম্মত, আল্লাহ ওদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়? সেই কিয়ামতের কঠিন ময়দানে অবস্থাটা এমন হবে, কোন ছেলেকে গ্রামের মানুষ ধরে মারছে, আব্বা হলো গ্রামের প্রধান, হঠাৎ করে দেখতে পেল তার ছেলে মার খাচ্ছে, দৌড়ে আসছে আর বলছে দাঁড়া, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। প্রধানের ছেলে গ্রামের মানুষ মারছে, প্রধান দৌড়াচ্ছে, সবাই ক্ষান্ত হয়ে গেছে, বলছে আসতে দাও। কাছে এসেছে, প্রধান সাহেব খুব জোরে চিল্লাচ্ছিল আমার 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 করে। এখন কাছে আসার পরে বলছে তোমার ছেলে বলছো, এক্ষুনি দোকান থেকে দুটো মোবাইল চুরি করেছে, 10,000 টাকা নিয়েছে, হাতে নাতে ধরা পড়েছে। এখন এই প্রধান সাহেবের মুখের আওয়াজ আর থাকবে? কথা বলে, লজ্জায় মাথা হ্যাট হবে না? ভাই বাপকে শুধু বোঝানোর জন্য বলছি, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। আল্লাহ বলবে নবী মুহাম্মদ রে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কাদেরকে উম্মত বলো? তোমার উম্মত কারা হবে? আমি আল্লাহ পাক কোরআনে তাদের নমুনা বলে দিয়েছিলাম। ও নবী মুহাম্মদ উম্মত বলছো, জীবনে কোনোদিন মসজিদে যেত না। ও নবী মুহাম্মদ উম্মত বলছো, সারা জীবন তুমি যে হারামের বিরুদ্ধে সংগ্রাম করেছো, ওই রিবা অর্থাৎ সুদের বিরুদ্ধে সংগ্রাম করেছো। ওরা সুদের নাম পাল্টে পাল্টে খেয়েছে, ওরা এলআইসি বলেছে, ওরা মহিলা সমিতি বলেছে, ওরা বন্ধন বলেছে, ওরা ফাইন্যান্স বলেছে, ওরা লোন বলেছে, সুদগুলো নাম পাল্টে পাল্টে খেয়েছে। ও নবী মুহাম্মদ, তোমার উম্মত হবে হারাম ভক্ষণ করবে, এ তো হতে পারে না। আবার আল্লাহ বলবে উম্মত বলে দাবি করছো, ওরা কোনোদিন মাথায় ওন্না দিত না, ওরা বুকের উপরে কাপড় রাখতো না, ওরা কোনোদিন পর্দায় চলতো না। উম্মত বলে পরিচয় দিচ্ছ, ও মুহাম্মদ উম্মত বলে পরিচয় দিচ্ছ, মদ হারাম করেছিলে, আর সেই মদের নাম পাল্টে পাল্টে ওরা প্রত্যেকটা অনুষ্ঠান হলে মদ খাওয়া স্টাইল হয়ে গিয়েছিল। ওরা মদে কোনো মঞ্চ বাদ দিত না। ও নবী মুহাম্মদ, যার বিরুদ্ধে তোমাদের সংগ্রাম ছিল, ওই কাজগুলো তুমি চলে আসার পর ওরা করেছে। ওরা তোমার যোগ্য নবীর যোগ্য উম্মত না রে মুহাম্মদ। তোমার মান ইজ্জত সম্মানকে সব ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। আমার নবী সেদিন মাথাটা হ্যাট করে, লজ্জায় মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার তো আর কিছু করার নেই, আপনি আমার কথা রেখেছেন, সুপারিশ করার অধিকার দিয়েছেন, সুপারিশও করেছি আল্লাহ, কিন্তু ওরা নিজের কপাল নিজে পুড়িয়েছে, হতভাগা হয়েছে, আমার ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়েছে। আর নবীর ইজ্জত নষ্ট করলে কারোর রাগ হোক না না হোক, আমার আল্লাহর বড় রাগ হয়। আর নবীর সম্মান বাড়ালে কেউ সম্মান দিক আর না দিক, আমার আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। একটু জোরে বলা যাবে? ও বিতারি নওজোয়ান যুবকেরা, একটু হাত তুলে আল্লাহর কাছে দেখিয়ে দেন না যে মরণ পর্যন্ত ওই নবীর মানটা ধুলায় মেশাবেন না উন্নতি করবেন। কারা উন্নতি করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল মঞ্জুর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই যুগের তোমার নবী হারা উম্মত, নবী পাইনি, নবীর জীবন আদর্শ শোনার জন্য তাকিয়ে দেখো না কত রকমের তোমার বান্দা বসে আছে। হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, তারপরও ওঠে না, মনে মনে করে না জানি হয়তো আগামী বছরের জলসায় আর বেঁচে থাকবো না, তাই হাজার কষ্ট সহ্য করে বসে আছে। একদল নওজোয়ান যুবক, আল্লাহ পকেট ভরা পয়সা, মাথায় এবং দেহে গরম রক্ত, মনে করলে মস্তি ভরা জীবন কাটাতে পারত। আল্লাহ কোরআনের তাফসীর মাহফিলে বসে পড়েছে। ও আল্লাহ, আমি গুনাহগার, এতগুলো হাত তোমার দরবারে তুলে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। যে বলা যাবে না, যে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ মরণ পর্যন্ত ওই নবী, যে নবীকে তুমি এত মান দিলে, আল্লাহ ওই নবীকে শ্রেষ্ঠ নবী মেনে নিয়ে তার জীবন আদর্শ আমাদের মধ্যে আল্লাহ কুটে কুটে ভরিয়ে দাও। আল্লাহ যেন প্রত্যেকটা আদর্শ রাসূলের সাথে মিলে যায়। আমাদের চলা, আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আল্লাহ কাউকে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদেশ তোমার হোক, পদ্ধতি তোমার নবীর হোক। আল্লাহ এটাকে মেনে নিয়ে বাকি জীবনটা চলার তৌফিক প্রদান করে দাও। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? যদি বলেন না একটু আল্লাহুম্মা আমিন। ভাই বাবজি, এখনো দুটো বিষয় বাকি আছে, সময় সঙ্গ আর দিচ্ছে না। মানুষ মানুষকে ভালোবাসে বললাম চারটি কারণে। নম্বর 1, আত্মীয়তার জন্য, জীবনের সে রাসূল বেশি প্রিয়, তাই তাকে বাদ দেওয়া যাবে না। 2 নম্বর, বিপদের সাহায্যকারী, কেউ হোক না হোক আমার নবী কিয়ামতের দিন আমাদের সাহায্যকারী হবেন, তাই তাকে বাদ দেওয়া যাবে না। একটু জোরে বলা যাবে। আর দুটো বাকি আছে, রূপের জন্য মানুষ ভালোবাসে, গুণের জন্য ভালোবাসে। তবে এক্ষুনি আমার কাছে আর সময় নেই, ক্ষমা চাইব। আল্লাহ হয়তো কখনো সুযোগ দিলে, আল্লাহ যদি আবার আনায় মনে করে দিলে বাকি অংশ বলার চেষ্টা করব। এত সময় আমি আলোচনা করেছি, প্রায় 1.25 ঘন্টা। একটু বলবেন আল্লাহর দিকে তাকিয়ে আমি কি ফাঁকি দিয়েছি? আলহামদুলিল্লাহ, এতটুকু আপনাদের মুখ থেকে শুনলে আমার তৃপ্তি। আপ্রাণ চেষ্টা করি ফাঁকি না দেওয়ার, আপ্রাণ চেষ্টা করে জাতির হক আদায় করার। একটু দোয়া করেন আল্লাহ গুনাহগারকে কবুল করেন, একটু দোয়া করেন আল্লাহ সমাজ থেকে পরিবর্তন করে দেন। জানেন চোখে পানি আসে নামাজে দাঁড়ালে, মাঝে মাঝে একাকী হয়ে গেলে এত দুঃখ লাগে। হিসাবটা কিন্তু আপনাদের চেয়ে আমাদের বড় কঠিন। বারবার শুনেছেন এই হাদিসটা? কোন হাদিস? কিয়ামতের দিন গরিবরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। শুনেছেন? কেন? কারণটা গরিব বলবে রিকশা চালাতাম, 250 টাকা ইনকাম করতাম, আর আমার ব্যয় ছিল 300 টাকা। আল্লাহ কখনো খাওয়া হয়েছে, কখনো হয়নি, এই জীবন যাপন। আল্লাহ বলবে যাও বেচারা, তুমি যাও, জান্নাতে চলে যাও। আর কোটিপতির হিসাব কঠিন। আল্লাহ খাওয়া দাওয়া হয়েছে, গাড়ি বাড়ি করেছি, ইত্যাদি ব্যবসা বাণিজ্য হাঁকিয়েছি। আল্লাহ বলে পাই টু পাই হিসাব দাও, তারপরে যাওয়া হবে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকেও আল্লাহ পা তুলতে দেবে না। উসমান এত কোটিপতি ছিলে, বলো না কোথায় কোথায় তোমার পয়সা লাগিয়েছো, কোথায় কোথা থেকে ইনকাম করেছো, ইনকাম সোর্স কি এবং ব্যয়ের রাস্তা কি, সব বলা লাগবে। এই তথ্য দিতে 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 হিসাব নিকাশ হতে হতে 500 বছর পেরিয়ে যাবে। ঠিক এমনটাই কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ ডাকবে, এসো। শ্রোতা ছিলে কটা জলসা শুনতে জীবনে? তা আপনি বলবেন আল্লাহ গ্রামের 5টা হতো আর শ্বশুর বাড়ি 1টা হতো, সারা বছরে 6টা জলসা শুনেছি। কত লোক আমল করতে, আল্লাহ চেষ্টা করতাম সব আমল করার, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হুজুরদের কথা মেনে চলার চেষ্টা করতাম। আল্লাহ বলবে ঠিক আছে যাও, জান্নাতে যাও। আর আমাদের বছরে কটা জলসা যেতে? 250, 300, 400। বলো প্রত্যেকটা স্টেজে কেন উঠতে, কি জন্য উঠতে? আগামী বছর আবার দাওয়াত দেবে, তাই কণ্ঠ শোনাতে, হক কথা ফাঁকি দিতে, মানুষের সামনে মন জয় করতে। অনুরোধ, হাতে ধরে নয় পায়ে ধরে একটু দোয়া করবেন। কিয়ামতের কঠিন ময়দান, ওলামাদের হিসাব খুব কঠিন হবে। আল্লাহ যেন আসামির দলে না করেন, আল্লাহ যেন হক কথাটা বলার তৌফিক দেন। একদিন দাওয়াত না হোক, বাড়িতে ঘুমানো অনেক ভালো, কিন্তু আল্লাহর কাছে আসামি হওয়াটা বড় কষ্টকর। আল্লাহ যেন আসামির তালিকা থেকে বার করে আল্লাহ যেন হকপন্থী ওলামাদের দলভুক্ত করে রাখেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ভাবছি বিদায় নেব, মিনিট 15 বাকি আছে নির্দিষ্ট সময় থেকে। এখন জলসা কমিটির বড় আবদার, এই জলসাটা হয়েছে, এতে আপনার খুশি না বেজার? কারা খুশি? 1 হাত তুলে দেখান তো, 1 হাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুশি দিয়েছেন, হয়েছে, বিরাট পয়সা দিয়েছেন বলে এত বড় একটা মাহফিল। তাদের আবেদন আমার কাছে, হুজুর আমাদের বাইরে কোনো কানেকশন হয় না, এখানে যতটুকু হয় ওটা দিয়েই আমরা জলসাটা চালাই, তাই একটু হাত পাতবো আপনাদের কাছে। আমার রাসূলের সুন্নাত তো দেখলেন, সাদ সালামির জন্য রাসূল হাত পাতলেন, সাহাবারা ভরে দিল। 600 লাগবে, 900 দিরহাম এক জায়গায় হয়ে গেল। মুসলমানের গর্ব আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের জলসা, আমাদের হালাল পয়সায় সব চলে। আমরা রাস্তায় জুলুমবাজি করে আমাদের অনুষ্ঠান চালাই না। একটু জোরে বলা যাবে? সুতরাং এই জলসার জন্য যেটা লাগবে মোটামুটি একটু নিয়ত পারিয়ে নেবেন আল্লাহ, একটু মনে নিয়ত করবেন আপনি, আর পারিয়ে নেওয়ার দায়িত্ব আল্লাহ। লাগবে যেটা আমি লিস্টটা বলছি, চাল লাগবে 180 কেজি, ডাল লাগবে 90 কেজি, আলু লাগবে 3 বস্তা, তেল লাগবে 60 কেজি,
গোস্ত লাগবে 1.5 কুইন্টাল, পেঁয়াজ 1 বস্তা, আদা 10 কেজি, লঙ্কা 3 কেজি, রসুন 10 কেজি। আমি প্রথমে ধরবো গোস্ত থেকে। 1.5 কুইন্টাল গোস্ত লাগবে, 10 কেজি করে 15 জন বান্দা। আল্লাহর কোন কোন পাগল পাড়া আছে